So lecture 16, temperature measurements, basically RTDs. We will be studying about RTDs. Now, what is the full form of a RTD? আবার কি আসলো? আরে So what is the full form of a RTD? Resistance Thermometer detector. thermometer detected. That is RTDs. Okay. Now let's just get advanced with the slides. So this is how a RTD looks. RTD এরকম দেখতে হয়. This is called head. এটাকে head বলা হয়. And this tip is actually sensing tip. Okay. এখান থেকে তুমি you can assemble or deassemble this sensing tip from the head. Right. Now let's just go to the next slide. So what is RTD? RTD is also called resistance thermometer, as the temperature measurement will be a measure of the output resistance, right? The temperature of an object increases or decreases, the resistance also increases or decreases proportionally. দেখো যে কোনো ওয়্যারের কি হয়, টেম্পারেচারের সাথে তার রেজিস্ট্যান্সের একটা রিলেশন থাকে, রাইট? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, টেম্পারেচার কমে রেজিস্ট্যান্স কমে। ইয়েস, এটা জানো তো সবাই? হ্যাঁ স্যার। এমন একটা জিনিসের নাম বলো তো যার টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। এমন কি কোনো জিনিস আছে যার টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে? সেমিকন্ডাক্টর। এদের টেম্পারেচার বাড়লে বাকি অন্যান্য যে সমস্ত মেটাল আছে তাদের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। কি করে? বেসিক্যালি কি হয়, দেখো তোমাদের যে মেটালটা আছে, মেটালের মধ্যে ইলেকট্রন আছে, তাই তো, ফ্রি ইলেকট্রন। সেগুলো তোমার কি করে, ইলেকট্রন গুলো ফ্লো যেদিকে করছে তার উল্টো দিকে কারেন্ট ফ্লো হয়, রাইট? দিস ইজ হাউ দিস হোল থিং ওয়ার্কস। নাও নাও if I heat it, then what will happen? If I heat it, then the velocity of the free electrons would be more, energy বেশি হয়ে যাবে, তাহলে ওটা ডিসরাপ্টলি এদিক ওদিক ফ্লো করবে, তাহলে কি একটা ক্যাওস তৈরি হয়ে যাবে। এটা অনেকটা হাওড়া স্টেশনে একদিক থেকে আরেক দিকে বা শিয়ালদা স্টেশনে একদিক থেকে আরেক দিকে যাওয়ার মতো, প্রচুর ফ্রি ইলেকট্রন আছে কিন্তু ক্যাওস তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য যেতে পারছে না একদিক থেকে অন্যদিকে, রাইট? তো দ্যাট ইজ ওয়াই টেম্পারেচার বাড়লে সেম জিনিসটাই হয় ফ্রি ইলেকট্রনের সাথে, সেই জন্য টেম্পারেচার বাড়লে তোমার রেজিস্ট্যান্স বেড়ে যায়, মানে তোমার ফ্লোটা ইলেকট্রিসিটি ফ্লোটা কমে যায়। ওকে, so next is what when to use resistance temperature detector. When should you use it? So RTD should be used when accuracy and stability are a requirement of the customer specification. See, RTDs are costly, let's be honest, much more costlier than a thermocouple or a bimetallic strip or even that thing, even a glass thermometer. So RTDs, when should RTD be used? RTD should be used when stability and accuracy both are required by the customer. When accuracy must extend over a wide temperature range. Okay, অ্যাকুরেসিটা ওয়াইড টেম্পারেচার রেঞ্জে এক্সটেন্ড থাকবে, এমন নয় যে আমার 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে এটা মিলার করছি। দেয়ার শুড বি আ ওয়াইড টেম্পারেচার রেঞ্জ when area rather than point sensing improves control, right? And when a high degree of standardization is desirable, then we should use RTDs. Now let's just move on to the next slide.
where common components of a RTD. What are the common components of a RTD? First of all, connecting head. I have already mentioned this thing. This is called fitting. By adjusting this, you can just assemble or deassemble this sensing element or sensing head. And this is protecting tube. Under the protecting tube, there will be a sensing element and there will be two wires. In fact, actually, শুধু two wire থাকে সেটা না, 3 wire থাকে, 4 wire থাকে, ঠিক আছে? আমরা পরবর্তীকালে দেখতে পারবো 2 ওয়্যার আরটিডি, 3 ওয়্যার আরটিডি আর 4 ওয়্যার আরটিডি, এগুলো তোমাদের সিলেবাসে স্পেসিফাইকলি আছে। বাকিগুলো নেই, বাকিগুলো আমরা জাস্ট মানে এই ক্লাসিফিকেশনটা আছে অ্যাকচুয়ালি, বাকি ক্লাসিফিকেশন নেই। কিন্তু আমরা বাকি ক্লাসিফিকেশনটা কি করব, একটুখানি খালি রিডিং করে, আর এই ক্লাসিফিকেশন গুলোতে ডিটেলে যাব। সো লেটস জাস্ট গো টু দি নেক্সট স্লাইড। এখন আরটিডি যদি একটা লাইন ডায়াগ্রাম দেখাই তাহলে এরকম দেখানো যাবে। সি দিস ইজ ইওর হেড, রাইট? দিস ইজ ইওর হেড। এখান থেকে কি হচ্ছে, তোমার সেন্সিং এলিমেন্ট আসছে লাইক দিস, রাইট? So this is your process correction, then again this is your outside diameter of that sensing protecting tube. এটা হলো একটা 3 ওয়্যার কনফিগারেশন, মানে এখানে তোমার এই সেন্সিং এলিমেন্টের সাথে 3টে ওয়্যার কানেক্টেড আছে, and that's it, right? তো অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে খুলে দাও, এই হেডটাকে খুলে দাও, হেডে কি থাকে, একটা কোল্ড টার্মিনেশন এন্ড থাকে, মানে ঠান্ডা করার জন্য। তো তুমি যদি হেডটাকে খুলে দাও, দেয়ার উইল বি, এই যে 3টে তার গেল না, ওই 3টে তার এখান থেকে বেরিয়ে দেখতে পাবে। These are lead wires, okay? Now let's just go to the next one. Now, what are the common components of RTD and their works, right? So RTD, platinum resistance element. This is the actual temperature sensing portion of the RTD element, ranges in length of 1/8 inch to 3 inch. There are many options. The standard temperature coefficient is an alpha of atho, right? Alpha, that means heat coefficient. Alpha T, R is equal to alpha T, right? So this alpha is heat coefficient, T is temperature. So the temperature coefficient is an alpha of, and the value of alpha is this much, and the standard resistance is 100 ohm at 0 degree Celsius. তাহলে আমার যত টেম্পারেচার বাড়বে আমার রেজিস্ট্যান্স 100 ডিগ্রি থেকে প্লাস হতে থাকবে, মানে R is equal to what? R is equal to 100 plus alpha T হবে, where T is the temperature from 0, মানে in degree Celsius, okay? So এখানে প্লাটিনাম রেজিস্ট্যান্স এলিমেন্ট কোনটা? প্লাটিনাম রেজিস্ট্যান্স এলিমেন্ট প্লাটিনাম রেজিস্ট্যান্স এলিমেন্ট কোনটা? This is actual temperature sensing portion of platinum resistance element কোনটা দেখাচ্ছি। So this head, platinum resistance element is this head, যেটা actually তোমার কি করছে, টেম্পারেচারকে সেন্স করছে, রাইট? Okay, so let's just go to the next one. The next one is what? The next one is RTD outside diameter. That is that long refill which protects the wires and the platinum resistance element. This long tube is called the diameter of this long tube is RTD outside diameter. That is not that much important. RTD process correction, those 3 wires are called RTD. Hello, sir. Hello, বলো। Hello. বলো। এখানে হচ্ছে বোঝা যাচ্ছে না, লেখো চ্যাটে লেখো, বোঝা যাচ্ছে না, ব্রেক করছে। পায়েল চ্যাটে লেখো, ব্রেক করছে। হোয়াটসঅ্যাপে লিখলে? পায়েল, am I audible?
আচ্ছা পায়েল আবার ডিসকানেক্ট হয়ে গেছে, আমি খালি কন্টিনিউ করছি, আসলে কোশ্চেন করতে পারবে। তো বেসিক্যালি আরটিডি প্রসেস কানেকশনস কোনগুলো? আরটিডি প্রসেস কানেকশনস अगेन চলে যায় এই পাশে। দিস আর আরটিডি প্রসেস কানেকশনস, যেখান থেকে তুমি অ্যাসেম্বল বা ডিঅ্যাসেম্বল করতে পারবে হেডটাকে। আউটসাইড ডায়ামিটার বলা হয়ে গেছে। দেন ওয়্যার কনফিগারেশনে 3D ওয়্যার কনফিগারেশন হতে পারে, 2 ওয়্যার কনফিগারেশন হতে পারে, 4 ওয়্যার কনফিগারেশন হতে পারে। আহ, 4 ওয়্যার কনফিগারেশন হতে পারে। এন্ড দেন আর then RTD cold end termination, right? So RTD can terminate on the cold end with plugs, bare wires, terminal heads, and any of the referred junctions common to the thermocouple, right? So একদিকে হিট করলে আরেকদিকে তোমাকে কি করতে হবে? ঠান্ডা করতে হবে, রাইট? তো সেখানে তোমার হিয়ার is what the cold end termination comes, right? So bare wire দিয়ে ঠান্ডা করতে পারে, বা end plugs or মানে যেটা তোমার কি ঠান্ডা থাকবে। কোল্ড টার্মিনেশন মিন্স তুমি ঠান্ডা করছো না, দ্যাট এন্ড স্টেজ কুল, দ্য আদার এন্ড ইজ গেটিং হটার বিকজ ইউ আর জাস্ট পুটিং ইট ইন আ হট বেঞ্চ অর হট এনভায়রনমেন্ট, রাইট? তো এখানে কি কি থাকতে পারে তোমার? প্লাগ থাকে, বেয়ার ওয়্যারস থাকে, টার্মিনাল হেড থাকে, আর কি থাকে? আর রেফারেন্স জাংশন থাকে থার্মোকাপলের মতো। ওকে, now let's just go to the next one. আচ্ছা, কি একটু রেসপন্স করো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। Okay. Hi, sir. So types of RTD. So RTD types are broadly classified according to the different sensing elements used. Different sensing element কি কি হতে পারে? একটা তো আমরা প্ল্যাটিনাম হেড পড়েছি, একটু আগে ডায়াগ্রামে দেখেছিলাম। So instead of platinum head, there can be nickel head or copper head as well, right? And these these are used as well. পায়েল কি মেসেজ করেছে গ্রুপে? হ্যাঁ স্যার, ও কিছু শুনতে পাচ্ছে না বলছে। নেটওয়ার্ক প্রবলেম হবে। তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, আমার তো শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে ওর হয়তো নেটওয়ার্ক প্রবলেম হবে। ঠিক আছে, এমনি রেকর্ড করছি, তো পায়েলের আওয়াজ ব্রেক করছে। পায়েল, তোমার আওয়াজ ব্রেক করছে। ক্লাস শেষের পরে না কল করে নিও কোনো কোশ্চেন থাকলে, ঠিক আছে? আপাতত জাস্ট গো থ্রু দি লেকচার, ট্রাই টু গো থ্রু দি লেকচার, ওকে? আর এনিওয়ে আই উইল আপলোড দিস লেকচার ইন ইউটিউব। তো সেন্সিং এলিমেন্ট গুলো এগুলো আছে। নাও লেটস জাস্ট গো টু দি নেক্সট ওয়ান। হ্যাঁ, তো প্লাটিনামে কি আছে? তো প্লাটিনামে দেয়ার শুড বি সাম স্পেসিফিকেশন, রাইট? There should be some usability or utility behind using these heads, right? So what is the usability of using platinum head? So this is best metal for process type RTD, right? Withstand oxidation and is effective for the range of -200 to 850 degrees Celsius, right? Even in negative temperature also, it is really effective. It is used in unsuitable environments where it can reduce atmospheric metallic vapors and also catalyzable vapors if the element is bare. Okay, can be used in radioactive environments in industrial application. A PRT, that is uh, platinum radio temperature, I think platinum something temperature ছিল এটা, resistance temperature platinum না, PRT is known to measure temperature as high as 1500 degree Fahrenheit
to 650 degrees Celsius, right? PRT, আচ্ছা তোমাদের কাজ থাকলো the name of PRT full form কিটা একবার dig into that, ঠিক আছে? P starts with platinum, T is terminal, platinum resistance terminal, I think. I've forgotten the name. Your work is to find out what is the name of what does this PRT mean, ঠিক আছে? This is your work. So let's go to the copper. আমরা copper head use করি artillery, right? So the greatest strength of this metal is low cost. সবথেকে বড় হলো এটা খুব low cost এ পাওয়া যায়. Platinum is really costly, even costlier than gold, right? Where you can get copper in a really cheap cost, right? But again performs poorly in oxidizing atmosphere and has low output. Inability to perform in narrow measuring spans, মানে তোমার যদি রেঞ্জটা মেজারিং রেঞ্জটা খুব ছোট হয় তাহলে তেমন ভালো পারফর্ম করতে পারে না কপার হেড ইউজ করলে। and measure temperature as high as 120 degree Celsius, এখানে কত ছিল as high as 850 degree Celsius করতে পারতো, এবার as high as 120 degree Celsius করতে পারে। তো নিকেলটা কি, নিকেল ইজ a nice midpoint or একটা it is like an average temperature, right? Temperature sensing average. It is better than copper but much more worse than platinum. So good compromise between copper and platinum, has a higher output and is slightly less expensive than platinum, extremely non-linear above 300 degrees Celsius, right? 300 degrees Celsius পর্যন্ত ঠিক আছে, তারপরে extremely non-linear হয়ে যায়, তখন অসুবিধা হয়। Okay, so this is a curve. এই কার্ভটা থেকে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি হয়। কপার এই পর্যন্ত they work fine. Platinum, এই যে copper range from here to here, platinum works really good, and this is nickel. Nickel works like this. Okay. Yes. স্যার হেড গুলোই তো প্লাটিনাম নিকেল কপার দিয়ে তৈরি হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। Now let's go to the next one, element types, right? So basically there are three main categories of RTD sensor: thin film, wire wound, and coiled elements. Okay, again these are not in the syllabus. You just should know the types. I'm not going really deep into these things. So there are three main categories of RTDs. Acha, Vijay has already looked it out. Platinum resistance thermometer, PRT. Okay, so PRT means platinum resistance thermometer. So basically there are three main categories of RTD sensor: thin film, wire wound, and coiled elements. Okay, so while these types are the ones most widely used in industry, there are some places where other more exotic shapes are used. For example, carbon resistors are used at ultra low temperature. Right. Apart from those three resistors, carbon resistors are also used in ultra low temperature, right? Like minus 170 degrees Celsius to 273 degrees Celsius, in this range. Okay. So basically three thin film can be used, wire wound can be used, or coil element can be used as a RTD sensor. First of one, so these are the types. One is carbon resistor element, one is strain free elements, one is thin film element, one is wire wound element, one is coil element, right? Now let's just go to the next one. Carbon resistance element are what? They are cheap and widely used, have very reproducible results at low temperatures, most reliable form at extremely low temperature, do not suffer from significant strain gauge effects, right? এখন strain free elements are what? Use the wire coil minimally supported within a sealed housing filled with an inert gas. Sensors work up to 961.78 degrees Celsius and are used in SPRTs that defines ITS 90, right? So this is a standard. ITS 90 is a standard. Consists of platinum wire loosely coiled over a support structure, so the element is free to expand and contract with temperature. Very susceptible to shock and vibration, as the loops of platinum can sway back
and fourth, causing deformation. Again, these things are not needed. You can skip them or you can just give it a read. That's it. Now, thin film elements are like this. Okay, so in order to save time, you just can go through this. This is the construction of this thin film element. So I'm not digging deep into this. You can just go through this once. That's it. Wire wound elements look like this. So basically, uh, on that head, on that your sensing head, the element would be, the wire would be wounded over it, right? So that it takes the temperature out and it provides the temperature to the lead wires. So, and this is how the coil elements look. There would be 3 or 4 coils, right? And then again, this, what will do? They will develop the resistance and current, and that will be flowing through the wires like this, right? These are wires, and these are those wounded elements. Again, just go through them, give it a read, and that's it. Now let's come to the actual thing, that is your wire configuration. Okay, so there are 3 kind of RTDs. One is 2-wire RTD, one is 3-wire RTD, one is 4-wire RTD. Now 2-wire RTDs are of least use or least importance, right? So basically, the least accurate of the three type of RTDs. This is the least accurate of the 3 type of RTDs. So because there is no way of eliminating the lead wire resistance from the sensor measurement, right? So you cannot eliminate the resistance from the sensor measurement. Okay, so basically how things work, I think I have a better picture of this. Just wait a second, let me dig out whether I have a better picture of this or not. I think I have a better picture of this to make it understandable to you. Okay, so in this one picture I will be just covering the whole thing. Is it visible? Yes, sir. Okay, just wait. আচ্ছা হলো একটা বড় করলে একটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট ওয়েট, জাস্ট সি। দেখো, দিস ইজ 2-wire আর্টারি, দিস ইজ 3-wire, দিস ইজ 4-wire, রাইট? সো 2-wire কি হচ্ছে, দিস ইজ এ রেজিস্ট্যান্স, এখানে তোমার রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। দিস রেজিস্ট্যান্সটা কি, এই রেজিস্ট্যান্সটা হলো তোমার সেই হেডটা। দিস ইজ এ প্ল্যাটিনাম হেড অর কপার হেড, রাইট? সেই কপার হেড তোমার টেম্পারেচার সেন্স করছে, সেন্স করে তোমার যে উন্ড এলিমেন্ট আছে, উন্ড এলিমেন্টের রেজিস্ট্যান্সটা তৈরি হয়ে যাচ্ছে। ভালো কথা, রেজিস্ট্যান্স তৈরি হলো। এবার এখান থেকে তোমার কি কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হওয়ার পরে this is going through this, and this is your 2 wires. This is L1, this is L2, this is 2 lead wires, right? তো রেজিস্ট্যান্স বাড়ছে বা কমছে, সেটা আলটিমেটলি তোমার এই যে ভি আউট আছে, টার্মিনাল আছে, এ তোমার কি করছে, এ তোমার রেজিস্ট্যান্স, তোমার ভোল্টেজটা সেন্স করছে যে কতটা ভি আউট হচ্ছে, আউট ভোল্টেজ কতটা। ইয়েস, এন্ড দ্যাট ইজ হাউ উই আর মেজারিং যে না এতটা ডেভিয়েট করছে, সো দ্য টেম্পারেচার মাস্ট বি দিস মাচ, রাইট? ওকে, সো দিস ইজ এ 2-wire আর্টারি। নাও 3-wire কি হয়, 3-wire হচ্ছে যে again there is a terminal and 1 2 3 there will be 3 wires. এই সেকেন্ড জাংশন থেকে দুটো ওয়্যার আসবে, ফার্স্ট জাংশন থেকে দুটো ওয়্যার আসবে, and from this again you will get a V out and V in. Okay, and Yes, sir. 4 wire along with a voltmeter there will be ammeter as well, and you can measure in terms of current as well as in terms of voltage. And that's how the arteries work, right? So this V out will give you a reading of temperature, of actually resistance change or voltage change, and from there you can get the change of temperature. Okay, let me just copy this. I think I should copy this in this presentation. Just get me a new slide. Let me just copy this so that you can understand it better.
Right. So 2D two-wire arteries are gone, right. So basically, let's just read it. Two-wire arteries are mostly used with short wires or where close accuracy is not required. Okay, because this is not that much accurate. Now let's just go to the three-wire artery. So the most common configuration used in industrial applications are three-wire arteries, where the third wire provides the method for removing the average lead wire resistance from the sensoring element. Okay, so there are one wire, two wire, three wire. This third wire helps to remove the uh, resistance in the sensoring element only. Okay, now there is another one which is the four wire RTDs. So here there are two pair of wires on the both sides, right? So primarily used for laboratory where close accuracy is required, and in a four-wire RTD, actual resistance of the lead wires can be determined and removed from the sensor measurement. কিভাবে দেখে নাও এটা again, just wait a second. কিভাবে হচ্ছে এটা ফোর ওয়্যারটাতে সেটা তোমাকে বলছি। Just go there. Advantage disadvantage এর পরে I just kept it here. See, ফোর ওয়্যারে কি হচ্ছে, প্রথমে তো রেজিস্ট্যান্স আছে, রাইট। সো দিস টু প্রথমে অ্যামমিটার থেকে যাচ্ছে, রাইট। সো লেড ওয়্যার দিয়ে এখানে গেল, যাওয়ার পরে এই রেজিস্ট্যান্স ছাড়া তোমার লেড ওয়্যারেও কিছু কিছু রেজিস্ট্যান্স আছে, ইয়েস। সো এই অ্যামমিটারটা কি করছে, অ্যামমিটারটা ফার্স্ট চেকিং দি রেজিস্ট্যান্স ফর দি লেড ওয়্যারস। ওয়ান্স ইউ নো দি রেজিস্ট্যান্স ফর দি লেড ওয়্যারস, দ্যাট you can just subtract it from the V out, and you will get the actual resistance due to this one, due to the temperature rate. Okay, now next is there are some advantages and disadvantages, right? So there are some advantages and disadvantages for this. What are the advantages? The advantages are it is very highly accurate, excellent stability and reproducibility would be there, ability to measure narrow spans, suitability for remote measurement, right? And and ability to match to the close tolerance for temperature difference measurement. So what are the disadvantages? Susceptibility of mechanical damage. Achha, this should be 1 point. Susceptibility of mechanical damage. Need for lead wire resistance compensation. দেখো আবার বলছি, লিড ওয়্যার যেটা আছে, লিড ওয়্যারের কিন্তু নিজের কিছু রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু মেজার করে দেবে আমার ভোল্টামিটার। তো সেটাকে এলিমিনেট করার জন্য আমরা চারটে ওয়্যার ইউজ করি, তো ওই কম্পেনসেশনটা দরকার হয়। সাসপেক্টিবিলিটি অফ সেলফ হিটিং এরর, এখন নিজে থেকে গরম হয়ে গেলে সেখান থেকে কিছু এরর দিতে পারে। কারেন্ট ফ্লো করছে তো তোমার ওয়্যার গরম হয়ে যেতেই পারে। ইয়েস, একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। সাসপেক্টিবিলিটি টু সিগন্যাল নয়েজ, again তোমার যেহেতু ইলেকট্রিক কম্পোনেন্টস আর অ্যাসোসিয়েটেড উইথ ইট, দেয়ার ক্যান বি সিগন্যাল নয়েজ as well. Unsuitability for bare use in electrical conducting substance, generally not repairable, রিপেয়ার করা যায় না, খারাপ হলে ফেলে দেবে। নিড ফর পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই অবশ্যই দরকার, পাওয়ার সাপ্লাই পাওয়ার টার্মিনাল থেকে না দিলে ইউ ক্যান নট জাস্ট মেজার ইট। ওকে, হ্যাঁ স্যার। and what linear over advantages are linear over wide operating range, অনেক wide temperature মেজার করতে হবে, wide range of temperature, high temperature operating range, অনেক হাই টেম্পারেচার মেজার করতে পারে, as high as 850 ডিগ্রি সেলসিয়াস ইউজিং প্লাটিনাম এর। গুড স্টেবিলিটি এট হাই টেম্পারেচার, হাই টেম্পারেচারে খুব স্টেবল রিডিং দেয়। ডিসঅ্যাডভান্টেজ আগেন চলে আসতে পারে লো সেন্সিটিভিটি, সব থেকে সেন্সিটিভিটিটা খুব কম,
হায়ার কস্ট দেন থার্মোকাপল, থার্মোকাপলের থেকে অনেক বেশি দাম বেশি। নো পয়েন্ট সেন্সিং করে না, কিন্তু এনভায়রনমেন্ট সেন্স করে। আবার বলছি, এমন না যে একটা পয়েন্ট থেকে সেন্স করছে, পুরোপুরি এনভায়রনমেন্ট সেন্স করে। ওকে, হ্যাঁ স্যার। requires 3 or 4 wire operation. 2 wire operation it doesn't work fine, so 3 wire operation is widely used. আর তোমার যদি আরো অ্যাকুরেসি চাই তাহলে 4 wire operation বা 4 wire RTD ইউজ করা হয়। ওকে, ওকে স্যার। তো অ্যাপ্লিকেশনস অফ RTD কোথায় কোথায় ইউজ করা হয় একবার জাস্ট রিডিং করে নিও। ফুড প্রসেসিং, স্টোভ এন্ড গ্রিল, টেক্সটাইল প্রোডাকশন, প্লাস্টিক প্রসেসিং, এই সমস্ত জায়গায় ইউজ করা হয়। জাস্ট গিভ ইট আ রিড। এখানে তেমন কিছু বলা নেই, আর সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু দেখে নাও, বলেই দেয়, একটু টাইম বাকি আছে রেকর্ডিং শেষ হতে। তো এয়ার কন্ডিশনিং এন্ড রেফ্রিজারেশন সার্ভিসিং, ফুড প্রসেসিং, স্টোভ এন্ড গ্রিলস, টেক্সটাইল প্রোডাকশন, প্লাস্টিক প্রসেসিং, পেট্রোকেমিক্যাল প্রসেসিং, মাইক্রো ইলেকট্রনিক্স, এয়ার গ্যাস এন্ড লিকুইড টেম্পারেচার মেজারমেন্ট, এক্সস্ট গ্যাস টেম্পারেচার মেজারমেন্ট, ইমার্শন সেন্সর এন্ড সারফেস মাউন্টেড সেন্সর, এই সমস্ত জায়গাতে ইউজ হয়। ফার্নেসে ইউজ হয় না, ফার্নেসে তোমার অপটিক্যাল পাইরোমিটার ইউজ হবে, কেননা ওখানে তুমি যে মেটালই দাও গলে যেতে পারে। ঠিক আছে, বলে যাবে। ওকে। তো এর সাথে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হলো। জাস্ট গো থ্রু দি সিলেবাসেস, স্পেশালি এমসিকিউস। তোমাদের কাছে কোনো বই আছে মেট্রোলজির? না স্যার। না স্যার। ওকে, আই উইল ট্রাই টু ফাইন্ড আ বুক ফর ইউ, কিন্তু এই সমস্ত জিনিস হয়তো পাবো না। জাস্ট গো ফর এমসিকিউ প্র্যাকটিস করো বিভিন্ন জায়গাতে, ইন্টারনেটে পারলে প্র্যাকটিস করো, যে কোনো জায়গা থেকে এমসিকিউটা প্র্যাকটিস করো, ঠিক আছে? বিকজ এমসিকিউ কোশ্চেনই হবে, যা বলছে সবাই এখনো পর্যন্ত, তো হয়তো এমসিকিউ কোশ্চেনই পুরোটা হবে। তো এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করো, আর কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? জাস্ট ফিল ফ্রি টু কল মি, যে ধরো কোথাও স্ট্রাক করে গেলে ফিল ফ্রি টু কল মি। প্রেফারেবলি দিনের বেলাটা কল করার চেষ্টা করো, রাতের বেলাটা আমার অ্যাকচুয়ালি অনেক কাজই থাকে। সারাদিন তো সিস্টেমের সামনে বসি, রাতের বেলা নিজের কিছু কাজ থাকে, তো প্রেফারেবলি দিনের বেলার চেষ্টা করবে। তবু যদি দিনের বেলা না হয়, যদি মনে হয় না রাতের বেলা হঠাৎ করে পড়তে গিয়ে স্ট্রাক করে গেছো, অ্যাটলিস্ট একটা মেসেজ করে দিও বা কল করে দিও, আমি দেখার পরে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো আচ্ছা, আর 4-5 মিনিট রেস্ট নাও, আমি এরপরে এক্ষুনি অটোক্যাড সেশনটা শুরু করবো। ঠিক আছে। Alright. So that's it for today. After 5 minutes, I will be starting the AutoCAD session. Have a great day.